আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ক্যামব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আজ আমরা তোমাদের দেখাবো বীজগণিত রাশির কিছু এমসিকিউ, অর্থাৎ কিছু বহু নির্বাচনী আর কি। আমাকে অনেক স্টুডেন্টরা কোশ্চেন করে থাকে যে স্যার আসলে আমরা সৃজনশীল লিখতে পারি, বাট এমসিকিউ আমাদের টাইমটা আসলে মেইনটেইন হয় না। সো আমরা অতি দ্রুত কিভাবে এমসিকিউ সলভ করতে পারি। তো এই নিরিখে আজ আমি তোমাদের সামনে কিছু বীজগণিত রাশির এমসিকিউ দেখাবো। অবশ্যই সে পর্যন্ত তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকবে ইনশাআল্লাহ। সো লুক এট দ্য বোর্ড। দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে কয়েকটি শব্দ কয়েকটি প্রশ্ন লিখে রাখছি। দেখো আমি লিখছি a প্লাস 1/a ইকুয়ালস টু √3 হলে a কিউব প্লাস 1/b কিউব এর মানটা কত। মজার বিষয় হচ্ছে দেখো গুড টিপস। দেখো এখানে কিন্তু এই কোশ্চেনটা 25তম বিসিএস এবং 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল, যেটা আসলে অনুষ্ঠিত হয়েছিল 2025 সালে। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো প্রশ্নটা অবশ্যই ইম্পর্টেন্স। সো লুক এট দ্য বোর্ড। দেখো আমি এই প্রশ্নটা কিভাবে তোমাদের কোনো স্ট্রাকচার ছাড়াই আমি এই প্রশ্নটা সলভ করবি। সো অবশ্যই সেই পর্যন্ত তোমরা দেখতে থাকবা। তো লক্ষ্য করো, আমরা জানি যে এই প্রশ্নটা সলভ করতে গেলে আসলে আমরা তো একটু জাস্ট দেখি লেখা আছে a প্লাস 1/a ইকুয়ালস টু √3 বলে যে দেখা যায় a কিউব প্লাস b কিউব এর মানটা কত। সো জাস্ট আমি তোমাদের এই ম্যাথটা একটু সলভ করাচ্ছি। লক্ষ্য করো, আমি তোমাদের এই ম্যাথটা দুই ভাবে সলভ করাবো, একটা সূত্র দিয়ে এবং আমরা কিভাবে ইজি মেথডে ম্যাথটা সলভ করতে পারি। অবশ্যই শেষ পর্যন্ত তুমি ভিডিওটি দেখতে থাকবা। সো লক্ষ্য করো, জাস্ট আমরা কি লিখবো, দেওয়া আছে ধর আমরা যেভাবে করি আর কি, চিরাচরিত নিয়মে আমরা যেভাবে করি, দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়ালস টু দেওয়া আছে কত √3। প্রদত্ত রাশি হচ্ছে আমাদের কি, আমাদের প্রদত্ত রাশি হচ্ছে a কিউব প্লাস b কিউব। সো আমরা কিন্তু জানি যে a কিউব প্লাস b কিউব সমান কি জানি, a প্লাস b অল কিউব মাইনাস 3a ডট b। তাহলে কি লিখি 3 ইনটু a প্লাস b। জাস্ট আমরা ভ্যালু দেখো a প্লাস b, a প্লাস 1/a এর মান আসলে কত √3। সো √3 তারপর কিউব দিলাম মাইনাস 3, এটা কাট দ্যাট মিন্স এটা মান ছিল কত √3। কারণ দেখো এই যে এই জিনিসটা √3 মানে এটা কিন্তু আসলে এইরকম যে কি √3 ডট √3 ডট √3, এই দুইটা √3 মানে √3 স্কয়ার গুণ হলো √3। তার মানে হচ্ছে স্কয়ার রুট, এই যে স্কয়ার রুট কাটা গেল তাহলে 3 √3। তার মানে বুঝতে পারলাম যে এই √3 মানে হচ্ছে আমাদের কত 3√3 মাইনাস হলো 3√3 ইকুয়াল টু কত 0। তার মানে অবশ্যই आंसर এটা হবে। বাট আমরা এই স্ট্রাকচার ইউজ করা ছাড়া আমরা একটা ইজি মেথড ইউজ করব, যে মেথডটা আসলে আমাদের অনেক উপকার দিবে। ঠিক আছে, সো লক্ষ্য করো মেথডটা হচ্ছে এই রকম ভাই। আমরা এই মেথডটা এই অঙ্কগুলোর জন্য মানে এই টাইপের ম্যাথগুলোর জন্য আমরা একটা ইজি মেথড ইউজ করব, সেটা হচ্ছে দেখো n কিউব মাইনাস 3n। n কিউব মাইনাস কত, n কিউব মাইনাস হচ্ছে আমাদের 3n। ঠিক আছে, তো n কিউব মাইনাস 3n দিয়ে আমরা কিভাবে ম্যাথটা সলভ করি। লক্ষ্য করো, লুক এট দ্য বোর্ড। একটু এখানে দেখো মনে মনে ভাবো ভাই হোয়াট ইজ n দ্যাট মিন্স a প্লাস 1/a এর ভ্যালুটা। সো a প্লাস 1/a এর ভ্যালুটা আছে কত √3। অতএব দেখো এই তার মানে কি লিখলাম, এই 3 এটা দিলাম, এর মানটা বসাতে দিলাম মাইনাস 3 ডট এর মান হলো কত 3। তাহলে কত দেখো এটা মানে তো অলওয়েজ তুমি জানো যে কি 3√3 মাইনাস কত 3√3। তাহলে এটা কাট দ্যাট মিন্স কত 0। অনেক ইজিতে কিন্তু একটা হয়ে গেল। ঠিক সিমিলার ওয়েতে তুমি কিন্তু দেখো x প্লাস 1/x ইকুয়ালস টু √5 হলে x কিউব প্লাস 1/x কিউব এর মানটা কত। আসলে বুঝতে পারছো এই মানটা, এই ম্যাথটা তোমরা x প্লাস 1/x1 √5 ইকুয়ালস টু x কিউব প্লাস 1/x কিউব মনে রাখবা ভাই। এর কিন্তু একটা রুলস আছে। দেখো a প্লাস 1/a ইকুয়ালস টু এটা এন্ড a হলো দেখো লক্ষ্য করো a কিউব প্লাস b কিউব দ্যাট মিন্স এখানেও পজিটিভ চিহ্ন, এখানেও যদি পজিটিভ চিহ্ন থাকে। এখানে দেখো এই অঙ্কটা তো এখানেও পজিটিভ এখানেও পজিটিভ, যদি এই টাইপের হয় তাহলে তুমি n কিউব মাইনাস 3n এই স্ট্রাকচার অ্যাপ্লাই করে ম্যাথটা সলভ করতে পারবা। আশা করি অবশ্যই এই থাম্বনেল বা এই যে এই থাম্ব রুলস দিয়ে তোমরা কিন্তু এই ম্যাথটা সলভ করতে পারবা ইনশাআল্লাহ। সো ডিয়ার স্টুডেন্টস, আমার এই ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ।